তিলে তিলে নিঃশেষ হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আগলে রাখা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। গত ২৩ বছরে ৩০টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বছরের পর বছর। অগ্নিকাণ্ড ঠেকাতে বনের মধ্যে চোরা শিকারি সহ মানুষের অবাধে যাতায়াত বন্ধ সহ কঠোর আইন প্রয়োগের দাবি বন গবেষক, পরিবেশবাদী এবং আইনজ্ঞদের। সুন্দরবন শুধু ছবি দেখে যার সৌন্দর্যের প্রকাশ বলা যায় অসম্ভব। প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সবুজ গালিচা। শুধু সৌন্দর্যই নয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের দক্ষিণ উপকূলকে রক্ষা করছে বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বন। অথচ বনের উপর অত্যাচার চলে বছর জুড়ে। প্রাকৃতিক নয়, মানুষের তৈরি দুর্যোগই সুন্দরবনকে ফেলেছে ভয়াবহ হুমকির মুখে। ২০০২ সালে প্রথম সুন্দরবনে মানবসৃষ্ট দাবানলের প্রমাণ মেলে। এরপরই গেল ২ যুগের বেশি সময়ে পুড়েছে ম্যানগ্রোভের শতাধিক একর বনভূমি। এখন এইটা তো একটা ষড়যন্ত্র জিনিস। এখন কেউ হতে পারে এরকমের আগুন, তাছাড়া আগুন আসলো কোথা থেকে? প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়। কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। গত ২৩ বছরে ৩০টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি হয়, আসে সুপারিশও। তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। স্থানীয়রা বলছেন, অসাধু মাছ ব্যবসায়ী মৌয়ালদের অসাবধানতা সহ আরও কিছু কারণে বারবার ঘটে অগ্নিকাণ্ড। তিন অফিসে হয়তো কিছু টাকা দেয় বা যারা চুরি করে ধরে, যে বিলে যারা আগুন লাগাইছে এরা চুরি করে মাছ ধরে। রাজনৈতিক নেতা, তারপর বন বিভাগকে মনে করেন টাকা পয়সা দিয়ে তারপর হওয়া লাগে। যাদের টাকা আছে তারা ধরতে পারে, যাদের টাকা নাই তারা ধরতে পারে না। এই যখন অবস্থা, তখন বন বিভাগের ভূমিকা কি? অনেকগুলো বিষয়কে সাথে নিয়ে সামনে নিয়ে আমরা তদন্ত কমিটি এগিয়ে যাচ্ছে। সুপারিশের ভিত্তিতে আমরা কিছু কাজও করেছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি করেছি, MOU করেছি। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে চোরা শিকারি সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধ ও শুষ্ক মৌসুমে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। এই ধরনের কর্মকর্তা যারা যুক্ত আছে এর সঙ্গে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতানুগতিক তদন্ত করে শুধুমাত্র দায় সারলাম তাহলে কিন্তু এটা হবে না। বন বিভাগের কর্মকর্তারাই মামলা করছে, তারাই ইনভেস্টিগেশন করছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ভেস্টেড গ্রুপ যারা কাজ করছে এই সমস্ত দুর্বৃত্তায়নের জন্য, তাদের ইন্টারেস্ট এখানে রক্ষা হচ্ছে, বনের স্বার্থ বা দেশের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হচ্ছে না। বনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় ৬৬% বাংলাদেশের মানচিত্রের অংশ। বাকি ৩৪% পড়েছে ভারতে। জারিন অর্নি, যমুনা নিউজ।